বন্ধুরা, তিনি সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করতে যান, কারণ 100 ইউনিয়নের টিউশন ফি বহন করতে পারেননি। অপ্রত্যাশিতভাবে কর্মক্ষেত্রে তার প্রথম দিন। তিনি একজন বিলিয়নিয়ার হয়েছিলেন, কারণ তিনি সিটের লোকটিকে চিনতে পেরেছিলেন। তিনি কেবল একজন সহজ সরল ধনী ব্যক্তিই ছিলেন না, তার প্রতি তার গভীর ঘৃণাও ছিল। ওপাশে তার চাচা জানতে পারে, এই ভয়ে সে সাবধানে ফলের প্লেটটা নামিয়ে রাখলো, তারপর লুকানোর জন্য লাউজঙ্গে ছুটে গেল। অপ্রত্যাশিতভাবে এই ছোট জায়গাটি তার জন্য এটি করতে অক্ষম করে তুলেছিল। তিনি এতটাই নার্ভাস ছিলেন যে শ্বাস নিতে পারছিলেন না। লোকটি স্টুডিয়ামকে ডাকলেন, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। যে মেয়েটি তাকে এক নজরে চিনতে পেরেছিল, সে খুব অবাক হয়েছিল যে সে এখানে আছে, কিন্তু শীঘ্রই মেয়েটির অবস্থা দেখতে পেল। ধনী ব্যক্তির নির্দেশনায় আপনি কি গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন এবং আপনার শূন্য হৃদয় অবশেষে শান্ত হয়ে গেল, এবং তাকে সিট ব্লেড বাঁধতে সাহায্য করুন। এই প্রথম দুজনের একে অপরকে ঘনিষ্ঠ হওয়া। বাতাস হঠাৎ গম্ভীর হয়ে গেল, যেন প্রেমের গন্ধ। এটা পরিশোধের পর জানতে পারলাম এটা বড়লোকের প্রাইভেট প্ল্যান। তিনি আজ তার প্রত্যক্ষণ বান্ধবীর বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। বিয়ের আগে মেয়েটিকে এখানে থাকতে হয়েছিল, তাই তাকে একাই সমুদ্র সৈকতে যেতে হয়েছিল। অন্যদিকে প্রক্ষান্তর প্রেমিকার বর এসে তাকে চ্যালেঞ্জ করলো। তিনি এমন একজন যাকে কেউ পছন্দ করতেন না। সারেজমিনা এটি একটি কৌতুক বলে মনে হয়, তবে কনের জীবন স্পটই তাকে মুখ হারাচ্ছেন। তিনি শান্ত হওয়ার ভান করে বলেছিল যে তিনি একটি বান্ধবীর খোঁজ পেয়েছেন এবং বাগদান করছেন। বর গেল সৈকতে, এটা বিশ্বাস করেননি। ধনী ব্যক্তির রহস্য, বাগদত্ত এবং প্রশ্ন জিজ্ঞাসা। মেয়েটি সৈকতে ছিল, তার কাঁধে চাপ দিল। মেয়েটি বলল যে ঘুম থেকে ওঠো। ধনী ব্যক্তি সূর্যোদয় মুখের দিকে তাকায়। সে ভেবেছিল এটা একটি স্বপ্ন। তিনি এটার সঙ্গে আবিষ্টিত ছিল। ধনী লোকটি দেখে প্রায় লাল হয়ে গেল। হঠাৎ তিনি বুঝতে পারলেন কিছু একটা ভুল হয়েছে। দুজনের মধ্যে পরিবেশটা বৃষ্টি হয়ে ওঠে। এই সময় প্রাতান্ত বাধ্যমী জি ওয়াং এর সাথে দৌড়ে যায়। তিনি দ্রুত তাকে মনে করে দিলেন, আপনি এখন অপেক্ষা করেন এবং আমি যাইনি। আপনার আমার সাথে ট্রেড করা উচিত নয়। মেয়েটিকে বিভ্রান্তি লাগছিল। তিনি জিজ্ঞাসা চালিয়ে যাওয়ার আগে তার কানের সামনে চলে গেল এবং ধনী ব্যক্তিকে তার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিতে বলল। মেয়েটি মুহূর্তে বুঝতে পারল তার পেইন্টিংটি আসতে, যা আমরা গোপনে বৃদ্ধা মহিলাকে ফিরিয়ে দিয়েছেন। বর যে তাকে তার বাহুতে ধরেছিল। তিনি তার হৃদয়ের নিচ থেকে তাদের জন্য খুশি ছিলেন, কারণ প্রেমের এই প্রতিনিধিত্ব শেষ পর্যন্ত বিপদকে হারিয়েছেন। তখন তাতে তার বাগদত্তার নাম জিজ্ঞাসা করা হয়েছিল। তখন সে তার মুখের দিকে বিভ্রান্ত চেহারা নিয়ে শুনেছিল, কারণ সে একেবারে জানে না। আপনি কখনো বিশ্বাস করবেন যে মেয়েটি তাকে সাহায্য করেননি, কিন্তু তাকে দ্রুত প্রশ্নের উত্তর দিতে বলেছিল। বুলেট কাভার দেওয়ার এবং 11 বছর ধরে তিনি এই প্রশ্নটি পর্যন্ত করেছিলেন। তার উত্তর দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ফেরার পথে আপনি এখনও ব্যাখ্যা বলতে গিয়েছেন যে আপনি আপনার প্রেমিকার সাথে খুশি নন এবং হ্যালো ও বলেননি, আমি কিভাবে ভবিষ্যতে একজন ধনী মানুষ হিসেবে বাঁচতে পারি। আজ এটা শুধু নৈমিত্তিক প্রতিক্রিয়া ছিল। আগামীকাল সকালে তারা অবশ্যই এটি সম্পর্কে ভুলে যাবে। বিমান থেকে নামার সাথে সাথে তারা বলেছিল যে তারা আর কখনো তাদের জীবনের গণনা করবে না। অপ্রত্যাশিতভাবে তারা দুজন প্রচুর সংকট প্রযুক্তিগত কর্মী নিয়ে এসেছিলেন। এই অবস্থা দেখে তারা আগামীকাল শিরোনামে থাকতে চাননি। দক্ষিণ পূর্বে তাকে মিয়ে লাঙ্গুলিয়াকে ডাকতে হয়েছিল এবং তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। আমি আশা করি এটি তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। এর অর্থ হলো উভয়ের একটি সংবাদ সম্প্রসারণ করার জন্য এটি ব্যবসায়িক কল্পনা রয়েছে। আমি আশা করি আপনি এখনও আছেন। শুধু শেষবারের মতো তোমার মুখ দেখাও। বন্ধুরা, লাভ স্টোরি মুভি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।